বারুইপুর অশান্তিতে দেশদ্রোহীদের হাত, অশান্তি গণপিটুনিতে রাজনৈতিক উস্কানি, যারা উস্কেছেন তারা পলিটিক্যাল লোক। মুখ্যমন্ত্রী এ কথা বলছেন। কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক, আর তারাই এই র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স, তারাই উস্কানি দিয়েছে। চিহ্নিত করা হয়েছে, সরকার শিক্ষা দেবে। গুন্ডামের বিরুদ্ধে অ্যাকশনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। অশান্তি ও গণপিটুনিতে রাজনৈতিক উস্কানি, যারা উস্কেছেন তারা পলিটিক্যাল লোক। বারুইপুরের অশান্তিতে দেশদ্রোহীদের হাত। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছে, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে, ছেলেটাকে মেরে দিয়েছে, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও মার্ডার কেসে যুক্ত করা হবে। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে, যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম, যারা উস্কানি দিয়েছে, কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। বারুইপুরে জিরো টলারেন্স মুখ্যমন্ত্রীর। পুলিশি গাফিলতি নিয়ে রিপোর্ট তলব। 1% শিথিলতা থাকলেও কড়া অ্যাকশন। ডিজিকে পাশে নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর। আমরা পুরো বিষয়টা দেখেছি। মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM-এ। তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ দিদেন আইসি বারুইপুর, এসডিপিও বারুইপুর, অ্যাডিশনাল এসপি বারুইপুর, ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড এসপি এডিজি আইজি, আমরা আমাদের পার্টেও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। উনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোন লোকের যদি কোনো টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে। বারুইপুরে সরকারের রাজধর্ম বিরোধী জনপ্রতিনিধিদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে, আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। বিজেপি 3 জন এমএলএ মিট করেছেন, গোসাবার বিকর্ণ নস্কর, রূপা গাঙ্গুলি এবং দেবাশিস ধর, তারাও কিছু বক্তব্য আমাকে বলেছেন। তাদেরকেও আমি সরকার এবং পুলিশের কতটা প্রোগ্রেস হয়েছে ব্রিফ করেছি। বারুইপুরে এসপি অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যান, সেখানে বৈঠক করেন এবং বৈঠকে বিরোধী বিধায়ক, সাংসদরাও নিরাপরাধ কেউ শাস্তি পাবেন না, দোষীরা একজনও রেহাই পাবে না। বারুইপুরের ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। কঠোর শাস্তির দাবি নির্যাতিতার পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর। সিএম সাহেব পরিষ্কার ভাষায় বললেন, আলাদা আলাদা করে সকলের সঙ্গে দাঁড়িয়ে পড়ছেন, যারা এমপি আছেন আলাদা কথা বলেছেন, বিমানবাবুর সাথে আলাদা কথা বলেছেন, কথা বলেছেন, প্রত্যেককে পুরো ডিটেল জানানো হয়েছে এবং উনি একটা আশ্বস্ত করেছেন একজনও নিরপরাধী শাস্তি পাবে না, আর যে অপরাধ করেছে যারা, তারা একজনও বাঁচতে পারবে না। বিচার পেতে সরকারে আস্থা। বারুইপুরে গিয়ে পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আশ্বস্ত পরিবার। দোষীদের কড়া শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনেক খুশি হয়েছে, যেটুকু আশ্বাস দিয়েছেন ওনার উপর ভরসা আছে।
ফুল বর্ষা আছে, আমি অনেক খুশি হয়েছি, বিচার পাবো। মিটিংটা ছিল, এটা প্রশাসনিক মিটিংই বলতে পারেন, কারণ প্রশাসনের সমস্ত অফিসাররা ছিলেন। আর আমরা কোনো দল দেখি না। সব থেকে বড় বার্তা, এমপি কিন্তু তৃণমূলের। বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে আমরা 3 জন মাত্র বিজেপির বিধায়ক রয়েছি, বাকি সবাই কিন্তু তারা রয়েছেন কিন্তু তৃণমূলের বিধায়ক। কিন্তু আমাদের সকলকে ডেকে সকলের মতকে নেওয়া হয়েছে, কিভাবে কি অ্যাকশন পুলিশ এখনো নিয়েছে এবং এরপরে কি অ্যাকশন নেওয়া হবে, এবং আরও কিছু সাজেশন যদি থাকে, এবং তদন্তটা আমাদের সকলের সামনে উনি ডিজি সাহেবকে নির্দেশ দিয়েছেন যে কোনো বায়াসনেস যাতে না থাকে। যারা সত্যিকারের দোষী তারা যেন সর্বোচ্চ শাস্তি পায়, আর যারা সত্যিকারের দোষী নয় তাদের এগেনস্টে যেন কোনোভাবে অ্যাকশন না নেয়। নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স মিনস জিরো টলারেন্স। তার সংসদীয় এলাকা কথা বলছি সায়নী ঘোষকে নিয়ে। তিনিও আজ সেখানে গেলেন, মুখ্যমন্ত্রী তাদের ডেকেছেন, এ নিয়ে প্রশংসা করলেন। আমাদের কথা হয়েছে এবং সিএম অ্যাসিওর করেছেন যে হি ইজ টেকিং কেয়ার অফ এভরিথিং টু দ্য বেস্ট অফ হিজ অ্যাবিলিটি এন্ড জাস্টিস উইল বি ডেলিভার্ড। চিন্তার কোনো কারণ নেই। আজকে মুখ্যমন্ত্রী যেভাবে আপনাদের সঙ্গে বৈঠক করলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা খুশি? উই আর স্যাটিসফাইড এবং আগামী দিন যাতে সুইফট ডেলিভারি অফ জাস্টিস হয় সেটাই আমাদের একমাত্র চাহিদা, এবং সেটা উনি করবেন। পরিবার যতটা যা চাইছে তার থেকে বেশি করা হবে বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে ওনার বেস্ট পসিবল যেটা সম্ভব ওনার পক্ষে উনি সেটা করছেন, কোনো চিন্তার কারণ নেই। পরিবার যেরকম ভাবে চাইবে সেরকম ভাবে ইনভেস্টিগেশন। অতীতে দেখা গেছে এই ধরনের বিরোধীদের কোনো গুরুত্ব দেওয়া হতো না, আজকে মুখ্যমন্ত্রী আপনাদেরও ডেকেছেন বৈঠক। It's a welcome change for all of us. We would like to thank the Honorable Chief Minister. আজকে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছিলেন এসপি অফিসে, সেখানে কথা বলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে, কাউকে রেয়াত করা হবে না তিনি আশ্বস্ত করেন, এবং বিচারের দাবিতে সরব নির্যাতিতার পরিবার তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আশ্বস্ত, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আশ্বস্ত নির্যাতিতার পরিবার, কারণ দোষীদের কড়া শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। কোনো একজন নির্দোষ তারা শাস্তি পাবে না, কোনো একজন নির্দোষ, কোনো একজন দোষী তাদেরকে রেয়াত করা হবে না, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার বাবা ঠিক কি বলেছেন শুনবো। যতটুকু কথা হচ্ছে আমরা তাতে খুব খুশি হয়েছি, আশ্বাস দিয়েছে খুব তাড়াতাড়ি দ্রুত কাজ হবে, বলেছে কাজ করে দেখিয়ে দেবো। আর কথা বলে আমরা খুব খুশি, ওনার উপর ভরসা রাখছি, মাথায় রেখেছে উনি, খুব দ্রুত কাজ করে দেবে আমাদের। আমরা যেটা দাবি রেখেছি সেটা উনি বলেছেন, যে দাবিটা কিন্তু সেই কাজটা করে দেখিয়ে দেবে। একটাই বিচারটা সলিড যেন হয় আমাদের। কি কথা হয়েছিল? সে বলেছে বাইরে যাচ্ছি, বা সেই কোথায় যাচ্ছে কিছু বলে যায়নি। তারপরেক্ষণ খোঁজ হয়েছে, তা খুঁজে পাইনি। তারপর আমরা ডায়েরি করতে গেলাম, ডায়েরি করলে পুলিশ আসেনি। আমরা পাড়া প্রতিবেশ লোকজন নিয়ে খুঁজতে বেরিয়েছিলাম। তারপর আবার ক্যাম্পে পুলিশদের আবেদন করেছিলাম, ওদেরকে নিয়ে গিয়েছিল। সিসি ক্যামেরাতে দেখে সে অপরাধীদের ধরলো, তাদেরকে যেন কঠিনভাবে শাস্তি দেওয়া হয়। আমার মেয়েকে যেরকম শাস্তি দিয়ে মেয়েছে, তাদেরকে ওরকম শাস্তি দিয়ে ফাঁসি ঝোলানো হয়। শুধু ফাঁসি দিলে তারা বেঁচে যাবে, তাদের ওইরকম অত্যাচার করে তবে ফাঁসি দেওয়া উচিত। তবে বাচ্চাদের ধরে ওরকম করতে গেলে যেন। যতটুকু কথা হচ্ছে আমরা তাতে খুব খুশি হয়েছি, আশ্বাস দিয়েছে খুব তাড়াতাড়ি দ্রুত কাজ হবে, বলেছে কাজ করে দেখিয়ে দেবো। আর কথা বলে আমরা খুব খুশি, ওনার উপর ভরসা রাখছি, মাথায় রেখেছে উনি, খুব দ্রুত কাজ করে দেবে আমাদের। আমরা যেটা দাবি রেখেছি সেটা উনি বলেছেন, যে দাবিটা কিন্তু সেই কাজটা করে দেখিয়ে দেবে। একটাই বিচারটা সলিড যেন হয় আমাদের। বারুইপুরের ঘটনায় কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ এসপি অফিসে তিনি গিয়ে স্পষ্ট করে দিয়েছেন, পরিবারের সঙ্গে কথা বলে যে কোনো দোষীকে রেয়াত করা হবে না। তার পাশাপাশি আপনারা যে ছবি দেখছেন ঘটনাস্থলে যেখানে ফেলা হয় এই নির্যাতিতাকে, যে পুকুরে,
সেইখানে পৌঁছে গিয়েছিলেন সরেজমিনে তদন্তের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। এই জায়গা একেবারে সরকার একেবারেই এটা অনেক সময় দেখা যায় যে কিছু মিসিং লিঙ্ক থেকে যায়, তার জন্য আরো তদন্তের এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে। প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন, পস্কো অ্যাক্টের আয়তায় যে গাইডলাইন গুলো আছে, হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইন গুলো আছে, রাজ্য সরকারের যে বর্তমান সরকারের যে মনোভাব, বারে বারে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তার মন্ত্রীরা বলছেন, ডিজিপি যে নির্দেশ দিচ্ছেন, এগুলো আপনাকে ফলো করতে হবে। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স, আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। বারুইপুরের ঘটনায় আপনারা দেখেছেন গত রবিবার থেকে ক্ষোভের আগুন জ্বলছিল যে বারুইপুরে এক নাবালিকার গণধর্ষণ, খুন, সেই ঘৃণ্য অপরাধে জিরো টলারেন্সের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনাস্থলে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ পৌঁছে যান, বারুইপুরে পৌঁছে যান ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। গোটা ঘটনা সরেজমিনের তদন্ত শুরু, কাউকে রেয়াত করা হবে না জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই জায়গা একেবারে ইতিমধ্যেই আপনারা জানেন 24 ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের। আজ এসপি অফিসে নির্যাতিতার পরিবার কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে। প্রবেশ করছেন মাননীয় সিএম শুভেন্দু অধিকারী মহাশয়। এই মুহূর্তে প্রবেশ তড়িঘড়ি মুখ্যমন্ত্রী ছুটে গিয়েছেন, দেন অ্যান্ড দেয়ার অ্যাকশন নিয়েছেন। আর কি বলছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস? প্রবেশ করছেন মাননীয় সিএম শুভেন্দু অধিকারী মহাশয়। এই মুহূর্তে প্রবেশ জঘন্যতম ঘটনা, কিন্তু আমি ধন্যবাদ অভিনন্দন জানাবো রাজ্যের শাসক দলকে এবং মুখ্যমন্ত্রীকে। তারা খুব দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং কঠোর শাস্তির প্রদান করবেন, সেই কথাও তারা বলেছেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী প্রশংসা করছেন, আপনি ভালো কাজ করেছেন, দ্রুত পদক্ষেপ নিয়েছেন, কঠোর শাস্তির বিধান করছেন, এটাকে তো আমাকে ভালো বলতেই হবে। সরকার প্রথম মুহূর্ত থেকে সক্রিয় হয়েছেন এবং তারা ব্যবস্থা নিচ্ছেন, এটাই সব থেকে ভালো। শুভেন্দু অধিকারী প্রশংসাই করছেন। অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভালো কাজ করছেন, তিনি এই বিষয়ে সদার্থক ভূমিকা নিয়েছেন। ভালো কাজ করলে তো ভালো বলতেই হবে। বারুইপুরে পরপর দুটো ঘটনা নাড়িয়ে দিয়েছে আমাদের প্রত্যেককে। এক নাবালিকাকে গণধর্ষণ করে খুন, অন্যদিকে ফুটবল ম্যাচ জেতার আনন্দ না, সেই আনন্দটুকু থাকলো না, কারণ সেই ফুটবল ম্যাচ জেতার জন্যই মাশুল গুনতে হলো 17 বছরের এক কিশোরকে। এই দুটো ঘটনাই বারুইপুরের বুকে মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আশ্বস্ত করেছেন বিচার পাবেন তারা। দুই পরিবারকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর। কুপিয়ে খুন 10ম শ্রেণীর ছাত্র, ছেলেকে হারিয়ে শোকে পাথর পরিবার। আমার বুক খালি করেছে, আমি আর পাবো না। ওদের মা বুক খালি করতে যাই, আমি ওদের মা বুক খালি করতে যাই। আমার বুক খালি করে দিয়েছে আমার ছোট ছেলে, আমার শান্তি, আমার কোনো ছেলে। বারুইপুরে 12 বছরের নাবালিকাকে গণধর্ষণ, খুন,
চরম এই নৃশংসতার 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের শিরোনামে বারুইপুর। এবার 10ম শ্রেণীর এক ছাত্রকে খুন। আমি তো বাড়িতে ছিলাম, মেয়েকে পড়াচ্ছিলাম। আমার একটা ছেলে গিয়ে ডাকো, দাদা এখানে একটা ওখানে 2-3 জন ছিল ওই পাশে, তাও স্পটে দূরে ছিল, ওখানে কজন ছিল আর সামনে কজন। এইখানটায় মেরেছিল, তো রক্ত পড়েছিল, ওইখানটা শুয়েছিল দেখলাম। এই প্রসেনজিৎ বিশ্বাস এলাকার খুব ভালো ফুটবল প্লেয়ার। এই ফুটবল খেলা নিয়ে বন্ধুদের মধ্যে বচসা হয়, কিন্তু এই প্রসেনজিতের সঙ্গে সেই ঝামেলা ছিল না বলে পরিবারের লোকজন জানাচ্ছেন। সন্ধ্যায় তাকে ফোন করে ডাকা হয়, ফুলতলা পালপাড়া বলা হয়, সেই এলাকায় তাকে ডাকা হয়। বচসার মধ্যেই ছুরি চালিয়ে দেয়। ছুরি এমনভাবে তার বুকে বসানো হয় যে বারুইপুর হাসপাতালে আনতে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। নেশা ফুটবল, চোখে স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার। ছোট বয়সে সংসারের বোঝা কাঁধে, সেই সংসার চালাতেও ভরসা ছিল ফুটবল। এলাকায় প্রতিভাবান ফুটবলার হিসেবে পরিচিত ছিল প্রসেনজিৎ বিশ্বাস। খেপ খেলে চলত সংসার। পরিবারের দাবি, গোলমালের সূত্রপাত দিন কয়েক আগে। একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বারুইপুরের ফুলতলা মাঠে ফুটবল খেলার সময় কয়েকজনের সঙ্গে বচসা হয় প্রসেনজিতের। সোমবার বিকেলে প্রসেনজিৎকে বারুইপুরের পালপাড়ায় ডেকে পাঠায় এক বন্ধু। সেখানে ছিল আরও 3 যুবক। দুপক্ষের মধ্যে ফের বচসা বাঁধে। অভিযোগ, বচসা চলাকালীনই ধারালো অস্ত্র দিয়ে প্রসেনজিৎকে আক্রমণ করে 3 যুবক। ঘটনাস্থল প্রসেনজিতের বাড়ি থেকে মাত্র 500 মিটার দূরে। আহত প্রসেনজিৎকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। কে ডেকেছে? তুমি ফোন করে ডেকেছিলে, কেন ডেকেছিল? ওখানেই যাওয়ার জন্য। আমি এমনি মানে বন্ধু বান্ধব হয় বলে কথা বলে ওকে আর কজনকে নিয়ে গেছিল। যার পর ওইখানে গালাগালি দিচ্ছে আর ওর মাথা গরম হয়ে গেছে। আর তারপরে ছেলেটার হাত দেখা যায় ছুরি আছে। আমি আমাকে যে মারছিল তাকে সরিয়ে আমি ওকে বাঁচাতেই আমিও আঘাত লাগে। তারপরে ওখানকার কয়েকজন লোকে আর তারাকে দাঁড় করিয়ে গাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কেন ডেকেছিলে? এটা মিউচুয়াল করার জন্য। মিউচুয়ালটা কিসের, কি ঘটনা? ঝগড়াটা হলো গতকাল ঠিক এই জায়গাতেই নিহত প্রসেনজিৎ বিশ্বাসকে এলোপাথারি ছুরির কোপ মারা হয়। প্রসেনজিৎ বিশ্বাসের বাড়ি ফুলতলা থেকে ঠিক 500 মিটার দূরে। এখনো সেখানে রক্তের যে দাগ তা কার্যত স্পষ্ট। যারা স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন, গতকাল ঠিক 7:30 নাগাদ তারা বেরিয়ে আসেন বাড়ি থেকে। বেশ কয়েকজন ছেলে তাদেরকে ডাকাডাকি করার পর এবং এসে দেখা যায় যে এই জায়গাতেই লুটিয়ে পড়ে রয়েছে নিহত প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিতের যে বন্ধু সোমবার ফোনে তাকে ডেকেছিল, হামলায় আহত হয়েছে সেই যুবকও। আমি ভেবেছি হাতাহাতি হচ্ছে, আমাকে মারছিল কজন এরকম, তুই আর হাতে দিয়ে ছুরি না এমন ছিল। তারপরে আমি ওকে সাইড করে ওকে বাঁচাতে গিয়ে এরকম চালাই, তখন আমি আঘাত খাই। তারপরে ওখানকার কয়েকজন লোকে আর তারাকে দাঁড় করিয়ে গাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কেন ডেকেছিলে? এটা মিউচুয়াল করার জন্য। প্রতিভাবান ফুটবলার, খেপ খেলে সংসার চালাতো। ছেলেকে হারিয়ে নিঃস্ব মা বাবা। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি, ফাঁসি চাই। আমার বুক খালি করেছে, ওরে মার বুক খালি করতে চাই। আমার বুক খালি করেছে, আমি আর পাবো না। ওরে মার বুক খালি করতে চাই আমি, ওরে মা বুক খালি করতে চাই। আমার বুক খালি করে দিয়েছে আমার ছোট ছেলে, আমার শান্ত, আমার কোনো ছেলে। খেলতে গেছিল, সে ফেরেনি। ঝামেলা হচ্ছে ওগুলো, ছেলেটা ওকে ডেকে নিয়ে গেছে, বলছে চল তো, ওকে নিয়ে ফেলে ছুরি দিয়ে পটাপট। ও বলছে বাঁচাও বাঁচাও বলেছে। আমি তো বুঝতে পারিনি, ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। আমার বন্ধুরা ফোন করেছে, আমি বন্ধুদের সাথে দেখা করেছে, ভাত খাবো। ওকে ফোন করে ডাকলো সূর্য বলে ছেলেটা। আমার ভাইকে পুরো 5 জন মিলে ঘিরে নিয়ে একজন পেছন দিক থেকে অ্যাটাক করেছে, একজন সামন দিক থেকে। আমার ভাই হৃৎপিণ্ড এমন কোপান কুপিছে, আমার ভাই হৃৎপিণ্ডটা বার করে নিয়েছে। এখান থেকে হৃৎপিণ্ড বার হয়ে গেছে, এখান থেকে পুরো এরকম করে কুপিয়েছে, পুরো পিঠটা কুপিয়েছে। সোমবার রাতে খবর পেয়ে হাসপাতালের বাইরে জড়ো হন প্রসেনজিতের পরিজন ও প্রতিবেশীরা। সে সময় সেখানেই ছিল অভিযুক্ত 3 যুবক। ক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচতে তারা আশ্রয় নেয় পুলিশের কিয়স্কে। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে কিয়স্কের ভেতর থেকে তাদের বের করে আনে, গ্রেপ্তার করে।
কোনো ঝুট ঝামেলা ঝগড়াঝাটিতে যেত না ও, খুব না না, ওদের বাড়িতে ঝগড়াঝাটি হলো, ছেলে ওর মাকে টেনে নিয়ে যেত যে মা তুমি ঝগড়া করো না, খুব ভালো ছেলে ছিল, কেউ ডাকলে ওর সঙ্গে সঙ্গে তার কাজে ছুটে যেত, এরকম ছেলে। বারুইপুরে ছাত্রের গণধর্ষণ খুনে কড়া রাজ্য সরকার, ইতিমধ্যে সিট করে তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের ওপর ভরসা রেখেছে পালপাড়ার বিশ্বাস পরিবারও। মঙ্গলবার পুলিশ সুপারের অফিসে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নিহত প্রসেনজিতের বাবা। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল ও রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। সেবাশ্রয়ের ডক্টর মডেল তদন্তকারীদের নজরে এবার 38 জন চিকিৎসক। অভিযোগ এদের প্রত্যেকেই যুক্ত ছিলেন সেবাশ্রয়ের সঙ্গে, আর এদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। জানতে চায় কিভাবে, কোথা থেকে ক্যাম্পে আনা হতো চিকিৎসকদের, কার নির্দেশে কোন কোন জায়গা থেকে ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম আসত সেবাশ্রয়। এখানে যারা চিকিৎসক হিসেবে গেছিলেন সেজে, তারা কেউই চিকিৎসক নয়। এটা একটা পুরোপুরি নাটক ছিল। ওই জন্য বারবার বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা নন, উনি অভিনেতা। ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড়। এবার নজরে 38 জন চিকিৎসক। অভিযোগ তারা যুক্ত ছিলেন অভিষেকের সেবাশ্রয়ের সঙ্গে। সেবাশ্রয় নিয়ে সরকার বদলের পর রাজ্যে ভুরি ভুরি অভিযোগ উঠতে শুরু করেছে এবং ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক থানাতে যেমন অভিযোগ দায়ের করা হয়েছে, ঠিক তার পাশাপাশি লক্ষ্য করতে পারা গেল কি যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও এই সেবাশ্রয়ের বিষয় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। আর এই গোটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে 38 জন চিকিৎসক, তাদেরকে জিজ্ঞাসাবাদ বা তাদের সঙ্গে কথাবার্তা শুরু করার তোড়জোড় শুরু করছেন তদন্তকারীরা। ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা কেন্দ্রের জন্য 7টি সেবাশ্রয় ক্যাম্প তৈরি করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, এই 7টি ক্যাম্পের জন্য 38 জন চিকিৎসককে নিয়ে তৈরি হয়েছিল দ্য ডক্টরস কোঅর্ডিনেশন টিম। এদের মধ্যে 3 জন চিকিৎসক হেড, বাকিরা তাঁদের অধীনে একজন চিফ কোঅর্ডিনেটর চিকিৎসক। তার দায়িত্ব সমস্ত চিকিৎসকের সঙ্গে সমন্বয় রাখা। দ্বিতীয় জন ওভারঅল ক্যাম্প কোঅর্ডিনেটর, তিনি ক্যাম্পগুলি পরিচালনার দায়িত্বে ছিলেন। তৃতীয় জন স্পেশালিস্ট ডক্টরস কোঅর্ডিনেটর, সেবাশ্রয়ের ক্যাম্পে থাকা চিকিৎসকদের হেড। এই 3 চিকিৎসকের নেতৃত্বে সেবাশ্রয়ে কাজ করতেন 35 চিকিৎসক। এই 38 চিকিৎসক এবার তদন্তকারীদের স্ক্যানারে। সূত্রের খবর, এই 38 জন চিকিৎসকের মধ্যে একজন এবছর বিধানসভা ভোটে নদিয়ার একটি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন। তিনি ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভা কেন্দ্রের সেবাশ্রয়ের দায়িত্বে ছিলেন। ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে পৌঁছেছে সেবাশ্রয় নিয়ে অভিযোগের দীর্ঘ তালিকা। অযোগ্যদের দিয়ে চিকিৎসার অভিযোগ, চিকিৎসক নন এমন ব্যক্তিকে দিয়ে চিকিৎসা করানোর অভিযোগ, হোমিওপ্যাথি পড়ুয়ারাও নাকি চিকিৎসা করেছেন বলে শোনা গেছে। অভিযোগ, কাজ করিয়ে একাধিক ডাক্তারকে টাকা দেওয়া হয়নি। এখানেই শেষ নয়, কদিন আগে দক্ষিণ 24 পরগনায় মাটি খুঁড়ে কোটি টাকার ওষুধ মিলেছে। অভিযোগ, সেই ওষুধ সেবাশ্রয়ের জন্য কেনা হয়েছিল। সরকারি হাসপাতাল থেকে চিকিৎসার মেশিন সেবাশ্রয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। এছাড়াও সেবাশ্রয় ক্যাম্পে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অনেকের আশঙ্কা, সেবাশ্রয়ে নাকি লিঙ্গ নির্ধারণও করা হতো। ভ্রূণের পরীক্ষা হতো বলে একটা অভিযোগ উঠেছে, মানে ভ্রূণ নির্ধারণের ক্ষেত্রে, লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে। এই যে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, ওটা পিসিপিএনডিটি অ্যাক্টের অন্তর্ভুক্ত। ওটা কোনোদিন যেখানে লাইসেন্স দেওয়া আছে তার বাইরে বার করা যায় না। এক্সরে মেশিন বাইরে নিয়ে যাওয়া যায় না। রেডিয়েশন সেফটি গাইডলাইন্স আছে, বিকিরণ ঘটে। এইগুলো তো ঘোরতর অপরাধ। নন ভ্যালেবল অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। উনি ভারতবর্ষের আইন নিয়ে ছিনিমিনি খেলেছেন, এর তো দায়বদ্ধতা নিতেই হবে। স্ক্যানারে থাকা এই 38 জন চিকিৎসকদের থেকে তদন্তকারীরা জানতে চান, ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম আসতো কোথা থেকে, কার নির্দেশে। অনেক ক্ষেত্রে আবার সেবাশ্রয় ক্যাম্প থেকে দেওয়া প্রেসক্রিপশনে দেখা মেলেনি ডাক্তারের নাম বা রেজিস্ট্রেশন নাম্বারের। তদন্তকারীরা জানতে চান, দিনের পর দিন স্পেশালিস্ট হিসেবে যারা সেবাশ্রয়ে চিকিৎসা করেছেন তাদের আসল পরিচয় কি, তাদের সেবাশ্রয় ক্যাম্পে আনার পেছনে কাদের হাত।
এখানে যারা চিকিৎসক হিসেবে গেছিলেন সেজে, তারা কেউই চিকিৎসক নয়। আয়ুষের পড়ুয়া, হোমিওপ্যাথির পড়ুয়া, হোমিওপ্যাথি আয়ুর্বেদিক পাশ করেনি, মডার্ন বা পশ্চিমী মেডিসিন তো ছেড়েই দিলাম, সেখানে পড়ুয়ারাও ওখানে পৌঁছয়নি। এটা একটা পুরোপুরি নাটক ছিল। ওই জন্য বারবার বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা নন, উনি অভিনেতা। যারা ওখানে ডাক্তার সেজে গেছিলেন এবং যেসব ডাক্তাররা মদত দিয়েছিলেন, যেসব ডাক্তাররা দায়িত্বভার নিয়েছিলেন, তাদের শনাক্তিকরণ করা খুব দরকার। উইদাউট আ লাইসেন্স অ্যান্ড আ রেজিস্ট্রেশন টু প্র্যাকটিস কেউ কোনোদিন কোনো চিকিৎসক কোনো প্রেসক্রিপশন করতে পারে না। বাড়ি থেকে জলের লাইন কেটে দেবে, ইলেকট্রিকের তার কেটে দেবে, ঘর থেকে বেঘর করে দেবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে, এই ভয় দেখিয়ে বলপূর্বক ওরা রুগী বানিয়েছে সুস্থ লোককে, যাতে লাইনে দাঁড়িয়ে ভিড় দেখানো হয়। এই ভয় দেখিয়ে বলপূর্বক ওরা মিছিলে পার্টিসিপেট করিয়েছে। এই ভয় দেখিয়ে ওরা জোর করিয়ে ভোট দেওয়া করিয়েছে। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের অংশ। এই সেবাশ্রয় ঘিরেই ভুরি ভুরি অভিযোগ। স্ক্যানারে সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত 38 জন চিকিৎসক। আবির ঘোষাল ও ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা।